নাম ফালতু হলে কি হবে, কাজ কিন্তু ফালতু না, শুধু নামের সাথে মেলালেই হয় না। আজ তেমনই কিছু গল্প আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি সুন্দর ঘুরতে যাওয়ার গল্প, ঘুরতে যাওয়ার ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। তাহলে সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। এটি হচ্ছে তারাপীঠে, যদি আপনারা পুজো দিতে আসেন তার হাতে 2-3 ঘন্টা সময় নিয়েই কিন্তু এই জায়গায় আসা যায়। আমরা কিন্তু সুন্দর রুম পেয়েছি, দারুণ রুম পেয়েছি। এখানে প্রচুর রুম আছে, কিন্তু শুধু রুম থাকলেই তো হবে না, রুমের পরিবেশটা দেখতে হবে। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাব টোটো করে একটু ঘুরতে যাব। আশেপাশের কি কি লোকেশন আছে, 6টা মনে হয় লোকেশন আছে। তো টোটোর আমরা দাম দর করে এসেছি একজন টোটোরওয়ালার সাথে, সে 300 টাকা চেয়েছে। এখন দেখি আরো কয়েকজনের সাথে কথা বলবো, তারপরে একদম ফাইনাল একটা নেব। তবে রুমগুলো ভালো, রুমটা বেশ ভালো পেয়েছি, আমরা সুন্দর রুম পেয়েছি। এখন যাই দেখি কতটা কিছু শেয়ার করা যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পুরোপুরি একদম রেডি, এখন আমরা ঘুরতে বেরোবো। এখানে মা তারার মন্দিরের আশেপাশে অনেকগুলো মন্দির আছে। এই একবার ডিটেলসটা বলো না, যে তুমি কোন মন্দিরটার কথা বলছিলে? নিতাইয়ের জন্মস্থান। ও, নিতাইয়ের জন্মস্থান। তো আমরা একটা টোটোর সাথে কথা বলেছি, তবে আমি জানি না যে উনি 400 টাকা চাইছিলেন। আমরা ঠিক করেছি যে আমরা যেহেতু 9 জন মানুষ, তো আমাদের 2টো টোটো লাগবে। তো সেই হিসেবে আমরা 300 করে ওনার সাথে কথা বলে এসেছি। এখন আমরা একটু বেরোবো, বেরিয়ে আবার একটু দেখব যে রেটের মধ্যে বা তার কম বেশি কি ব্যাপার আছে। তো তার জন্য আমাদের এখন বেরোতে হবে, যেহেতু আমরা এসে রুম খুঁজতে আর একটু খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন বাজে ঘড়িতে 4টে, তো 4টের মোটামুটি আমরা এখন বেরোচ্ছি। তো এই যে আমার ছেলে আর কর্তাবাবু পুরো রেডি, যেহেতু এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। তো বাড়ি থেকে আসার সময় আমরা এবার ছাতাটা নিয়ে এসেছি। তো ছাতার জন্য আমাকে আবার ওই যে একটা ব্যাগও ক্যারি করতে হচ্ছে, যেহেতু সঙ্গে বাচ্চা বা আমাদেরও বৃষ্টিটা এই সময় লেগে গেলে আবার অসুবিধা হবে। তো আমরা রেডি, এখন যাই দেখি ওদের কতক্ষণ দেরি আছে। তবে আপনারাও যদি এখানে তারাপীঠে পুজো দিতে আসেন, অবশ্যই 2-3 ঘন্টা হাতে সময় থাকলে আশেপাশে জায়গাগুলো ঘুরে আসবেন। আমরাও ঘুরে আসি। তাহলে কেমন অনুভূতি হচ্ছে, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, অবশ্যই সবকিছু শেয়ার করব। তাহলে চলুন। আজকে বলো, খবর কি আপনার? আপনার খবর বললাম, আপনার খবর বলুন। বললাম আপনার খবর বলুন। ভালো খবর চলছে। এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন জানি না কোথায় যাওয়া হচ্ছে, কাকু জানে, সব কাকুর উপরে ছেড়ে দিয়েছে। কাকু হচ্ছে আমাদের হেড, কাকু হচ্ছে হেড মিস্ত্রি আর আমরা হচ্ছে লেবার। দেখি দেখি, এখানে মনে হয় তারাপীঠেই বিয়ে হবে মনে হয় না? আমাদের ক্যাটলগ বানা আছে না, সাইড সাইড আলাদা আলাদা সাইড, এক সাইডে নাই তো। এটা 18 কিলোমিটার রাস্তা। কালকে সকালবেলা পুজো দিয়ে চলে যাবো। আজকে তুমি খালি এটার কথা বলো, এখানে কি কি দেখাবে? সাতখানা মন্দির। 7খানা মন্দির। এই 7খানা কত টাকা লাগবে? দুটো টোটো। কি কি আছে 7খানাতে? কি কি আছে? দেখলেন না, গৌরী মঠ, জগন্নাথ, নিতাই বাড়ি, পঞ্চপাণ্ডব, নাটুগাড়া, বাঁকাড়া। এটা ডিস্টেন্স কত? তোমার ওটা কোনটা যেটা তুমি বলছিলে? হ্যাঁ, 500 টাকা লোক আছে। দুটো টোটো 500 টাকা আপ ডাউন। এইটি দেখিয়ে আর বামাখা বাড়ো গেলে 200 করে বলো। 250 তো ওনারাই বললেন না যে এটা। আমরা যদি 150 বলে দিই, আপনারা 100 বলবেন? হ্যাঁ, এটাই তো নিয়ম। বলছি যে এই আরে আপনার সততার কোনো যুগ নেই তো। আমরা কেন যাবার জন্য না না, তাহলে সততার কোনো যুগ নেই। না না সততা। টাইম দেবো, 2.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। আবার যাওয়া আসা দেখা 2 ঘন্টা টাইম লাগবে। তো বললাম ভাই, দুটো গেলে 400 টাকা করে, 800 টাকা হয়, 450 টাকা। দানা খাবার 3খানা বাড়ি আর হনুমান মন্দির।
না না ওইটা বলছি এটা 500 টাকা করে। আধা ঘন্টা 11 ঘন্টা 11 কিলোমিটার যেতে 22 কিলোমিটার তো হ্যাঁ 450 টাকা দিব হলে চলে। 50 টাকা দাম না। দেখুন দাদা 2 ঘন্টা টাইম লাগবে আমরা কাকিমণি আর বাবু। আর ওদের কই এই তো একটাতে 4 জন হবে, একটাতে 5 জন হবে। তাহলে আমাদের এখানে দাদা ওই ছোটবেলাকে চেনেন তো আপনি? না হলে বাড়ির লোক হারিয়ে গেলে আমরা কোথায় যাবো? কত সুন্দর পদ্ম ফুলগুলো। পদ্ম ফুল? হ্যাঁ তাই, ঠিক আছে এরপরে দেখালে তুমি বলবে। ছিল না আগে, চলো ছোট কি হলো? তাহলে ছোটটা কি হলো? অন্য বাবু বলছে এটা কি? এখানে জুতো খুলতে হবে নাকি? বাবু বাবার হাত ধরো। হ্যাঁ কি আছে? কি আছে? डुगडुगी देखिए क्या खेला होगा। ঘুরে আসি লাইন দিয়ে যাবো একটা কেলক দিয়ে বলছে এখানেও লাইন দিয়ে যেতে হবে। নিয়ে নাও আমি সবে দিই। জুতো খুলে দাও দেখি। রাধে রাধে। রাধে তাহলে দেখতেই পেলেন ওখান থেকে টোটো নিয়ে আমরা ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি। এটা বীরচন্দ্রপুরের প্রথমের ডেস্টিনেশনে আমরা এসে আগে এখানেই পুজো দেব। এখন আমরা ভেতরে যাচ্ছি আর পুরো ভিডিও যতটা শেয়ার করা যাবে অবশ্যই শেয়ার করব, কারণ একদম মন্দিরের ভেতরের ভিডিওটা তো কোথাও অ্যালাউ করে না, তো তাই ওটা শেয়ার করতে পারবো না। বাইরে থেকে যেটুকুটাই পারা যায় সেটা অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। না সত্যি নামের নাম হচ্ছে ফালতু চায়ের দোকান, কিন্তু চা কিন্তু দারুণ লাগলো আমাদের। বাবু চাটা কেমন লাগলো তোমার? সুন্দর, খুব ভালো না? একদম মিষ্টিটাও কম ছিল।